অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও এটি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য খুব শীঘ্রই হয়তো বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। সেই মতো ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হবে এবং বিভিন্ন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে এবং বিভিন্ন প্রাথমিক শিক্ষকদের যারা ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলে ইন্টারভিউয়ে কী ধরনের প্রশ্ন থেকে থাকে, কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছেন শিক্ষকেরা, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। অর্থাৎ ইন্টারভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি কমন প্রশ্ন যেগুলি থাকে এবং কিভাবে উত্তর দেবেন সেই বিষয়েও আজকের এই ভিডিওটিতে বলবার চেষ্টা করব। চলুন জেনে নেওয়া যাক প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমন প্রশ্ন বলা যায়। আপনি কোথা থেকে আসছেন? এই একটি প্রথম প্রশ্ন প্রায় সকলকেই জিজ্ঞাসা করেছে বা জিজ্ঞাসা করে থাকে। এখানে অবশ্যই আপনাকে যথাযথ উত্তর দিতে হবে, অর্থাৎ বাড়তি কিছু বলা যাবে না এবং কম কিছুও কিন্তু বলা যাবে না। যেমন এখানে আপনি আপনার জেলা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বলবেন। একটা উদাহরণ দিয়ে যদি বলা যায় যে আপনার বাড়ি হয়তো হুগলি জেলায়, তো আপনি সেখানে বললেন যে আপনি হুগলি জেলার কোনো একটি থানা বললেন বা হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত কোনো একটি গ্রামের নাম বলতে হবে এবার। অর্থাৎ হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত মণ্ডলপুর গ্রাম থেকে আপনি আসছেন। এখানে উত্তরটি যথাযথ হলো। কিন্তু যদি প্রশ্নটি এমন আসে, অর্থাৎ ঘুরিয়ে বলা হয় যে আপনার অ্যাড্রেস বলুন, তখন কিন্তু আপনাকে গ্রাম, পোস্ট অফিস, জেলা, পিনকোড এগুলো সব বলতে হবে। পরবর্তীতে একটি প্রশ্ন থাকে যে আপনার সম্বন্ধে বলুন। এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থাকে, শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য থেকে থাকে তা নয়। এই প্রশ্নটা বিভিন্ন ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞাসা করে থাকে আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। তো এখানে আপনার নাম, পরিবারে কে কে আছে, আপনি কোন স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড, বিএড, কলেজ পর্যন্ত সবই বলতে হবে, স্কুল ও কলেজের নাম সহ। সঙ্গে বলতে হবে আপনার হবি বা অবসর সময়ে আপনার কি করতে ভালো লাগে। সাথে যদি আপনি বর্তমানে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তো সেটিও বলবেন যে আপনি এই পেশাতে যুক্ত রয়েছেন। যদি ইংরেজিতে প্রশ্ন করে তবে ইংরেজিতে উত্তর দেবেন, বাংলাতে প্রশ্ন করলে এটি বাংলাতে উত্তর দেবেন। অর্থাৎ দুটি ক্ষেত্রেই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখবেন। ইংরেজিতে যদি বলে তো ইংরেজিতে উত্তর দেবেন, তার প্রস্তুতি নিয়ে রাখবেন, এবং বাংলাতে বললে বাংলারও একটা প্রস্তুতি নিয়ে রাখবেন। ৩ নম্বর যে প্রশ্নটি কমনই এসে থাকে যে আপনার প্রিয় বিষয় কী। তো এই প্রশ্নের উত্তরে আপনি আপনার প্রিয় বিষয়টি বলবেন। যে বিষয়টি বলবেন সেই বিষয় সম্বন্ধে আগে থেকেই পরিকল্পনা করে রাখবেন। অর্থাৎ বিষয়টি কিন্তু বেশ চর্চায় রাখবেন, বিষয়টি অনুশীলন করে রাখবেন, বিষয়টি নিয়ে যথাযথ তথ্যও থাকবে। কারণ এই বিষয়ের যে উত্তরটি আপনি বলবেন সেই উত্তর থেকেই কিন্তু আপনাকে একাধিক প্রশ্ন করতে পারে। এরপরে একটি প্রশ্ন থাকে প্রাথমিক স্তরের বইগুলির নাম কি কি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য নয়, এমন নয়, ইন্টারভিউ ছাড়াও এই যেহেতু আপনি প্রাথমিক স্তরে শিক্ষক পদে নিযুক্ত হতে যাচ্ছেন এবং প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, পড়াতে হবে, পাঠদান করাতে হবে শিক্ষার্থীদের। যে পাঠ্যপুস্তক সেই পাঠ্যপুস্তকের উপরেই তো আপনার যাবতীয় কাজ বিদ্যালয়ের, এবং বলা যায় এই পাঠ্যপুস্তক ভিত্তিক যে পাঠদান প্রক্রিয়া তা তো চলবে। তো সেক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট শ্রেণীর বইয়ের নামের কথা জিজ্ঞাসা করেন তবে সেই নামটি বলতে হবে। যে আপনি জানেন পাতাবাহার বইটি কোন ক্লাস থেকে পড়ানো হয়, বা আপনি জানেন মজারু বা কাটুম কুটুম বইটি কোন শ্রেণীর জন্যে। এছাড়াও যদি বলে আমার বই, এই আমার বইটি কোন ক্লাসের জন্য, কোন ক্লাসে পড়ানো হয় আপনি জানেন, এবং এই বইটি কোন বিষয়ের ওপর জানেন। তো সুতরাং প্রাথমিক স্তরের যে বইগুলি রয়েছে একদম প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই বইগুলি সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকা কিন্তু প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা বইয়ের নাম আলাদাভাবে জেনে যাবেন, প্রত্যেকটা বইয়ের বিষয় কী রয়েছে জেনে যাবেন, এবং এই প্রত্যেকটি বই সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা থাকবে। এবং অবশ্যই পাতাবাহার এর যে বইটি রয়েছে পাতাবাহার ক্লাস 3 থেকে 3য় শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত বাংলা বিষয়ের যে পাতাবাহার বইটি রয়েছে তা কিন্তু একবার ঝালিয়ে যাবেন। ইংরেজি বিষয়ের বাটারফ্লাই বই রয়েছে, বাটারফ্লাই বইটি রয়েছে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 3য় শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। পাতাবাহার রয়েছে বাংলা, ইংরেজি রয়েছে বাটারফ্লাই। আর অঙ্কের ক্ষেত্রে ক্লাস 3, 4, 5 আমার গণিত বইটির নাম, অঙ্কের বইয়ের নাম আমার গণিত। আর পরিবেশ বইয়ের নাম আমাদের পরিবেশ, ক্লাস 3 থেকে 5 পর্যন্ত চলছে আমাদের পরিবেশ। আর বাংলা ভাষা সাহিত্য চর্চার জন্য তো চললই যে পাতাবাহার, এবং ব্যাকরণের জন্য আপনাকে ভাষা পাঠ পড়াতে হবে, সেটা ক্লাস 4
এবং ক্লাস 5-এর জন্য রয়েছে ভাষা পাঠ। আর কয়েকটি বই রয়েছে মিশ্র, অর্থাৎ সমস্ত বিষয় একসঙ্গে যুক্ত করা হয়েছে, যেমন প্রাক প্রাথমিক অর্থাৎ পিপির জন্য রয়েছে কুটুম কাটাম বইটি, মজারু বইটি রয়েছে। এছাড়াও ক্লাস 1 এবং 2 এর জন্য আমার বই রয়েছে। সমস্ত কিছু অঙ্ক আছে, ইংরেজি আছে, বাংলা আছে, পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে এই বইটিতে। সহজ পাঠ বইটি সহজ পাঠের প্রথম ভাগ পড়াতে হয় ক্লাস 1-এ, সহজ পাঠের দ্বিতীয় ভাগ পড়াতে হয় ক্লাস 2-এ। প্রথম শ্রেণী, দ্বিতীয় ভাগ দ্বিতীয় শ্রেণী, মনে রাখা খুব সহজ। অবশ্যই বই সম্পর্কে, এই বইগুলির বিষয়বস্তু সম্পর্কে সমগ্র ধারণা আপনার থাকবে। ইংরেজি বিষয়ে আরেকটি সঙ্গে এই বাটারফ্লাইয়ের সঙ্গে ক্লাস 3 থেকে আরেকটি বিষয় থাকছে উইংস। ইংরেজি বিষয়ে বাটারফ্লাইয়ের সঙ্গে থাকছে উইংস পড়ানো হচ্ছে ক্লাস 3, 4, 5। এবং স্বাস্থ্য ও শারীর শিক্ষা এই বিষয়ও প্রাক প্রাথমিক বাদ দিয়ে ক্লাস 1, 2, 3, 4, 5 এই প্রাক প্রাথমিক বাদ দিয়ে সমস্ত ক্লাসেই কিন্তু প্রাথমিক স্তরে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়টি পড়ানো হচ্ছে। মূল্যবোধ জাগ্রত করবার জন্য একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে জগৎবাড়ি পড়তে বাচ্চারা খুব ভালোবাসে। জগৎবাড়ি গল্পটি, জগৎবাড়ির যে বিষয়বস্তু রয়েছে সেই বইটি ভালো করে পড়েও যাবেন। জগৎবাড়ি থেকে অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন করে থাকেন। এই প্রাথমিক স্তরের বইগুলির নাম হলো এবং প্রাথমিক স্তরের বইগুলি আপনারা খুব ভালো করে দেখবেন। আর তারপরে একটি প্রশ্ন থাকে, যেহেতু ওই পাঠ্যপুস্তকগুলির নাম বলা হলো, তো এবার বলবে আপনি পাতাবাহার কথার অর্থ বলুন তো কি? না, পাতাবাহার কথার অর্থ হলো রং বেরঙের পাতা বিশিষ্ট একটি গাছ। আসলে এই রং বেরঙের গাছের পাতা যুক্ত গাছ শিশুদেরকে খুব আকৃষ্ট করে। একই রকমভাবে রঙিন ছবি বিশিষ্ট পাতাবাহার বইটিও শিশুদের মনোযোগ বৃদ্ধি করে, শিশুদের আকৃষ্টও করে কিন্তু। এবং পরে একটি প্রশ্ন থাকে, কমন প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের কি বৈশিষ্ট্য থাকতে হবে? আপনার কি সেই বৈশিষ্ট্যগুলি আছে? তখন আপনি অবশ্যই উত্তর দেবেন, অবশ্যই একজন আদর্শ শিক্ষকের কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আছে। শিক্ষক হলেন মানব জাতির রূপকার এবং ছাত্রছাত্রীরা শিক্ষকদের অনুকরণ করে এবং শিক্ষকদেরকে মডেল হিসাবে অনেক ক্ষেত্রে ধরে। তো একজন আদর্শ শিক্ষকের যে বৈশিষ্ট্যগুলো থাকা অত্যন্ত প্রয়োজনীয়, যেমন শিক্ষক হবেন অত্যন্ত দায়িত্বশীল, চরিত্রবান, নিয়মানুবর্তিতা বোধ থাকবে তার মধ্যে, ধৈর্যশীল হতে হবে শিক্ষককে অবশ্যই, এবং তার মধ্যে জ্ঞান পিপাসু মানসিকতা থাকতে হবে, বিষয়বস্তুর জ্ঞান সম্পন্ন হতে হবে এবং শিশু মনস্তত্ত্বের যে জ্ঞান তার মধ্যে থাকা অত্যন্ত জরুরি। শিক্ষণ পদ্ধতির জ্ঞান থাকাও তার মধ্যে বাঞ্ছনীয় রয়েছে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে কিন্তু এই কয়েকটি কমন প্রশ্ন থেকে থাকে। তো এই প্রশ্নগুলি আগে থেকেই যদি একটু ঝালিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ইন্টারভিউ গিয়ে আপনাকে অপ্রস্তুত হতে হবে না। আপনি কোথা থেকে আসছেন, আপনার সম্বন্ধে বলুন, এগুলো তো কমন প্রশ্ন। আপনার প্রিয় বিষয় কি, প্রাথমিক স্তরের বইগুলির কি নাম আছে, এই প্রাথমিক স্তরের বইগুলির কি নাম আছে, এই বিষয়টি ভালো করে দেখে যাবেন, কারণ এই বিষয়টি থেকে অনেক প্রশ্ন করে দিতে পারে। এবং বাচ্চাদের পাঠদানের সময় আপনার কি টিএলএম ব্যবহার করবেন, এই ধরনের একটি প্রশ্ন থেকে থাকে। কি টিএলএম ব্যবহার করবেন? এখানে বাচ্চারা ছবির প্রতি খুব বেশি আকৃষ্ট হয়, সেক্ষেত্রে ছবিকে এড়িয়ে অর্থাৎ কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, ছবি কথাটিকে যুক্ত করবেন। পরের প্রশ্ন থাকছে পাতাবাহার কথার অর্থ কি, একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি হবে। তো মূলত এই কমন প্রশ্নগুলি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের আগামী যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেখানে ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই ঝালিয়ে নেওয়া উচিত বলে আমার মনে হয়। আগামীতে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে, শিক্ষক নিয়োগ এবং শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অবশ্যই কাজে আসবে। এবং অবশ্যই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, কাজে আসে, একটা লাইক করবেন। আর আপনার যদি মনে হয় যে কিছু বলবার আছে, মন্তব্য থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আগামীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।